নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বাল্য বিবাহ রোধী প্রচারে দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চ শ্রীরামপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শ্রীরামপুর সরবেড়িয়া 1 জিপি এলাকার জনজাতি অধ্যুষিত পল্লীতে 27শে নভেম্বর বুধবার বাল্য বিবাহ রোধী প্রচারে সামিল হল নোবেল লরেট কৈলাস সত্যার্থীর পরিচালিত দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। এদিন শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি অশ্বিনী মণ্ডলের পৌরোহিত্যে জনজাতির সকল মানুষকে সমবেত করে বাল্য বিবাহের ফলে উচ্চ শিক্ষা, সুস্বাস্থ্য, অর্থনৈতিক ক্ষতিকারক দিকসমূহ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী প্রভৃতি প্রকল্পে সরকারি সহায়তা সবিস্তারে উল্লেখ সহ সচেতন করানোয় সামিল ছিলেন এই শাখার জেলা কোঅর্ডিনেটর মল্লিকা পাল ও ফিল্ড ওয়ার্কার শ্রীকান্ত কদম, প্রভাত কুচাইত, প্রিয়াঙ্কা রায় এবং বিশেষ অতিথি পরামর্শদাতা মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, শিক্ষক নিখিলেশ ঘোষ, আদিবাসী হো সমাজের বিশেষ পরামর্শদাতা শিক্ষক রামকৃষ্ণ দত্ত, সরবেড়িয়া 1 জিপি প্রধান মৌমিতা পাড়িয়া মুন্ডা, শিক্ষক সন্ন্যাসী হাজরা, আনন্দ পূর্তি, রাম পূর্তি, রাম বাগরাই ও এই প্রতিবেদক প্রমুখ সুধীজন। এদিন এই এলাকার মানুষজনকে দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের পক্ষ থেকে বাল্য বিবাহমুক্ত ভারত গড়ার শপথ করানো হয়েছে। শ্রীরামপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমরা ভারতবাসী, আমরা ভারতের নাগরিক। আমরা আজকে অঙ্গীকার করছি বা শপথ নিচ্ছি 18 বছরের নিচে কোনো মেয়ের বিবাহ দিব না, অন্য কাউকে বিবাহ দিতে দিব না। আমরা সমাজ থেকে বাল্য বিবাহ দূর করব। আজকে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কর্মধারাকে সামনে রেখে ভারতবর্ষকে বাল্য বিবাহ মুক্ত ভারতবর্ষ গড়ে তুলব। বিদ্যাসাগর দিচ্ছে ডাক, বাল্য বিবাহ নিপাত যাক। শক্তি বাহিনী দিচ্ছে ডাক, বাল্য বিবাহ নিপাত যাক। কন্যাশ্রী দিচ্ছে ডাক, বাল্য বিবাহ নিপাত যাক। রূপশ্রী দিচ্ছে ডাক, বাল্য বিবাহ নিপাত যাক। পশ্চিমবঙ্গ দিচ্ছে ডাক, বাল্য বিবাহ নিপাত যাক। ভারতবর্ষ দিচ্ছে ডাক, বাল্য বিবাহ নিপাত যাক। অকালে বিয়ে হয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে মেয়েদের পাচার করে দেখাচ্ছে অন্য জায়গায় বিয়ের নাম দিয়ে। এবং এই অবস্থায় পাচার করা যদি নাও হয়, তাকে যদি সংসারের ঘানির মধ্যে ফেলে দেওয়া হয়, ইতিপূর্বে সব উল্লেখ করেছেন যে তাদের পড়াশোনা ব্যাহত হয়। কারণ শৈশবটা শিক্ষার সময়, স্বাস্থ্য গঠনের সময়, শরীর গঠনের সময়। তো এই অবস্থায় যদি তাদের সংসারের হেসেলে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে আর্থিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, সব দিক থেকেই সে পিছিয়ে পড়ে। উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না, কারণ আদর্শ মা, উচ্চ শিক্ষিত মা সন্তান সহজেই সুশিক্ষিত হতে পারে, উচ্চ শিক্ষা লাভ করতে পারে। তাই মেয়েদের যেখানে উচ্চ শিক্ষা অধিকারী বা অর্জন করতে সহায়তা করা হয়, সে সমাজ তত বেশি উন্নত। সে সমাজ, সে অর্থের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে এবং সম্মানের দিক থেকে, সব দিক থেকেই এগিয়ে যায়। উন্নত সমাজ, উন্নত দেশ গঠন হয়।
তাই বাল্যবিবাহ নৈব নৈবচ, অর্থাৎ বাল্যবিবাহ মুক্ত সমাজ, বাল্যবিবাহ মুক্ত আমাদের রাজ্য, বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে আমাদের প্রয়াসী হতে হবে। সিং গ্রামে কলকাতায় গিয়ে উনি শিক্ষালাভের পর এই বাল্যবিবাহ রোধের জন্য আন্দোলন শুরু করেন তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয়, আজও আমাদের সমাজ সেই জায়গা থেকে মুক্ত হতে পারেনি। আজকে যে হো সমাজের উদ্যোগে এবং এই এলাকার আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে যে অনুষ্ঠান হচ্ছে, এটা অত্যন্ত সাধুবাদ। কম বয়সে বিবাহের ফলে মেয়েদের যে শরীরের যে অঙ্গগুলো গর্ভধারণের জন্য উপযুক্ত হয় সেগুলো কিন্তু কম বয়সের পরে পুরোপুরি তৈরি হয় না। এর ফলে যেটা ঘটে, কম বয়সে বিবাহ হওয়ার ফলে তাদের কম বয়সে যখন সন্তানাদি হয় তখন সেই সন্তান নানা রকম শারীরিক সমস্যার মধ্যে পড়ে, অপুষ্টির শিকার হয়। শুধু তাই নয়, সেই মেয়েরাও, সেই মায়েরাও কিন্তু তারাও নানাভাবে তারা বিপর্যস্ত হন শারীরিকভাবে এবং মানসিকভাবে, কারণ তখন তো তারা তৈরি হন না। আপনারা জানেন যে এখানে রয়েছে এই ছোট ছেলে মেয়েরা, এদের একটা শৈশব রয়েছে। এরা এই বয়সে এরা স্কুলে যাবে, খেলাধুলো করবে, তারা বন্ধু বান্ধবের সঙ্গে হইচই করবে। আমাদের অনেকগুলি ছাত্রীকে আমরা দেখেছি আমাদের স্কুলে 5-6 তারা কিন্তু যথেষ্ট প্রতিশ্রুতিবান, ভালো পড়াশোনা করে, হয়তো আমার ছাত্ররা একটু শুনছে। এবং হঠাৎ দেখলাম 7-8 পরে আর তারা স্কুলে আসছে না। কিছুদিন পরে শুনলাম আমাদের অন্যান্য ছাত্রীদের কাছে যে তাদের বিয়ে। যে সন্তানদের সে জন্ম দিবে তারা অসুস্থ হয়ে জন্মাবে, পঙ্গু হয়ে জন্মাবে, পরবর্তীকালে সমাজকে পঙ্গুতে পরিণত করবে। সে শিক্ষা থেকে বঞ্চিত হয়, শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার সাথে সাথে সে সামাজিক দিক থেকে পিছিয়ে থাকে, সংসারে কোনো হেল্প করতে পারে না, পরবর্তীকালে ছেলে মেয়েদিকেও মানুষ করতে পারে না। বাল্য বিবাহের ফলে তার পরিবার ধ্বংসের মুখে চলে যায়, অবক্ষয়ে চলে যায়। আর যে ছেলেরা এই বাল্য বিবাহে যুক্ত হয় তাদের উপর এক বিরাট মাথায় চাপ পড়ে যায়, মানসিক শারীরিক চাপে তারা অল্প বয়সে বুড়ো হয়ে যায়, সংসারের চাপ সামলাতে সে পারে না, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং সামাজিক দিক থেকে তারা অনেকটা পিছিয়ে যায়। এই গেল বাল্য বিবাহের কুফলের দিকগুলো, কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, আইন সংক্রান্ত বিষয়েও বিভিন্ন সমস্যা আছে, তারা সেটা জানে না। যদি কোনো ছেলে বা মেয়ে বাল্য বিবাহে লিপ্ত হয়, মেয়েদের শাস্তি হিসাবে সেই নাবালিকা অবস্থায় তাকে হোমে পাঠিয়ে দেওয়া হবে, হোমে একাকিত্ব ভাবে তাকে জীবনযাপন করতে হবে 18 বছর বয়স পর্যন্ত। আর ছেলেদের কি শাস্তি হবে, সে কি ভয়ঙ্কর! যে ছেলে ওই নাবালিকা মেয়েকে বিয়ে করবে তার পক্সো আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড হবে এবং অর্থনৈতিক দণ্ডও হতে পারে। তাই সমাজে প্রত্যেকটি মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে। নিজেরা জানে না যে অল্প বয়সে বিয়ে করে তারা নিজেদের কতটা ক্ষতি করছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যেন তাদেরকে একটু বুঝিয়ে বলেন যে অল্প বয়সে বিয়ে করলে মেয়েদের সাধারণত কি সমস্যা হতে পারে, তারা তো জানে না, আপনারা সেটা জানেন। আপনারা বললে তারা হয়তো জিনিসটা বুঝবে যে কতটা মানে নিজেদের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে, তার সঙ্গে আমাদের যে আগামী দিনে প্রজন্ম তাদেরও ক্ষতি হচ্ছে, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা বুঝিয়ে বলবেন। আর যে সমস্ত মায়েরা, বোনেরা বা অভিভাবকরা বাড়িতে আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একটু বুঝিয়ে বলবেন, তারা যেন এই মানে বাল্যবিবাহটা যে কতটা মানে গুরুতর অপরাধ, সেই সঙ্গে নিজেদেরও ক্ষতি, সেটাও বুঝিয়ে বলবেন।